আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দ্য ইসলাম 24 ইউটিউব চ্যানেল এবং আন্নুর রুকিয়া ফাউন্ডেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ হাসান জামিল আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকেই এই বিষয়টাতে আমাদের কাছে প্রশ্ন করেন এবং জানতে চান যে হুজুর আমি রুকিয়া করতে চাই বা আমি রুকিয়া কন্টিনিউ করছি, এই ক্ষেত্রে রুকিয়া করলে রাকির কি কোনো ক্ষতি হয়, তার বা তার ফ্যামিলির কি কোনো ক্ষতি হয়, কোনো জাদুকর জিন অথবা মানুষ কি তাদের ক্ষতি করে কিনা। তো এই বিষয়ে নিয়ে আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে জিন জাদুর বিষয়গুলো অহরহভাবে বিস্তার লাভ করছে এবং আমরা যদি ঘরে ঘরে যদি নিজেদের রুকিয়া নিজেরা করতে পারি, নিজেদেরকে নিজেরা প্রপারলিভাবে প্রস্তুত করতে পারি ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই এই শয়তানদের বিরুদ্ধে আমরা সবসময় নিজেদেরকে সেফ রাখতে পারবো। তো আপনি রুকিয়া করলে প্রফেশনভাবে করেন অথবা নন প্রফেশনভাবে করেন, নিজের পরিবারের জন্য করেন অথবা আপনি প্রফেশনভাবে কারো রুকিয়া যদি করতে চান, সেক্ষেত্রে কি আপনার ক্ষতি হবে কিনা। আমরা জানতে পারি যে যারা জাদুকর কবিরাজ তারা বিভিন্নভাবে জিন সাধন করে, শয়তানের পূজা করার মাধ্যমে সে জিন সাধন করে, জিনকে তার আয়ত্তে আনে, জিনকে তার বশে আনে। জিন দিয়ে বিভিন্ন রকম খারাপ পিশাচ খবিজ জিন দিয়ে সে বিভিন্ন রকমের কাজ করে থাকে, মানুষকে ক্ষতি করে থাকে, মানুষকে হত্যার মতো কাজ পর্যন্ত তারা করে থাকে। এটাকে কালো জাদু বলে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তারা এই জিন সাধন করে, মানুষের ক্ষতি করে। তো জিনের সাথে আনাগোনা, জিনের সাথে লেনদেন, দুষ্টু জিনের সাথে নিজেদের চলাফেরা, নিজেদের অভ্যাস, নিজেদের জীবনযাপনকে এই দুষ্টু জিনের সাথে তৈরি করে নেওয়া, এই জনিত যে কবিরাজ, চালান জিন, তান্ত্রিক আছে, জাদুকর আছে, এদের জীবনে চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন রকমের বাজ বিচার, বিভিন্ন রকমের নিয়মকানুন মেনটেন করতে হয়। হ্যাঁ, দেখা গেছে প্রায় সময় একটুখানি এদিক থেকে ওদিক, ওই খাবার খাওয়া যাবে না, এই জায়গায় যাওয়া যাবে না, এইভাবে ঘুমানো যাবে না, চলাফেরা যাবে না, বিভিন্ন নিয়মকানুন তারা মেনটেন করতে থাকে। এবং প্রায় সময় কিছু কবিরাজ একদল জিনকে বন্দি করে, তাদের দেখা গেছে ফ্যামিলির দুইটা জিনকে বন্দি করেছে, হাজব্যান্ড ওয়াইফ, মেয়ে জিনটাকে বন্দি রেখেছে এবং ছেলে জিনকে দিয়ে কাজ করাচ্ছে। বা প্রায় সময় তারা জিনদের একটি দল বন্ধ করে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কাজ সাধন করে থাকে। তো সেই ক্ষেত্রে সেই জিনগুলো কিন্তু ওই কবিরাজ দ্বারা অত্যাচারিত হতে থাকে এবং এক পর্যায়ে যদি কখনো সুযোগ আসে, ওই জিনগুলো কবিরাজদেরকে ক্ষতি করে ফেলে, তার ফ্যামিলির ক্ষতি করে ফেলে অথবা মেরেও ফেলে। এরকম অসংখ্য কাহিনী আমরা জানতে পারি। তো এক কথায় আমি বলবো, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কর্মকাণ্ড কবিরাজ, তান্ত্রিক, জাদুকররা যে সকল জিন দিয়ে করে থাকে, তাদের জীবন অবশ্যই হুমকির মুখে। তারা জিন দিয়ে কাজ করতে গেলে প্রায়শ বিভিন্ন বিপদে পড়তে পারে। তারা তাবিজ কবজ, এই ধরনের শিরকিমূলক কর্মকাণ্ড দিয়ে যারা মানুষের ট্রিটমেন্ট করে অথবা কাজ করে, তারা নিজেরা বিভিন্নভাবে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে কবিরাজদের বিষয়। এখন আমাদের আজকের ভিডিওর প্রধান যে উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে রাকিরা, যারা রুকিয়া করে, তারা কি জিন বা জাদুর ক্ষতিতে আক্রান্ত হয় কি না। আমি বলবো, যদি আপনি শরিয়া সম্মতভাবে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধিবিধান মেনে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করে রুকিয়া করেন, কখনো আল্লাহ তাআলার জামিনে কোনো শয়তান জিন জাদুর সাহস হয়নি যে সে আপনাকে কোনো ক্ষতি করবে। হ্যাঁ, অবশ্যই যদি আপনি আল্লাহ তাআলার দেওয়া ফরজ সালাতগুলো জামাতের সাথে, হালাল ইনকাম, চরিত্র সৎ, নিজেরকে তাকওয়াপূর্ণভাবে পরিচালনা করা, নিজের পরিবারকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে রাখা আল্লাহ তাআলার সাহায্যে। তারপর নিজের ইমানকে মজবুত অবস্থায় রাখেন, বড় বড় কোনো পাপে লিপ্ত হচ্ছেন না, আপনি গুনায় লিপ্ত হচ্ছেন না, জিনা বা অথবা পরকীয়ার মতো গুনাহ বা মানুষকে হত্যা করা, সুদ, এই জনিত যেসব আপনি মদ্যপান করছেন না, আল্লাহ তাআলা যেসব বিষয় আমাদেরকে হারাম সাব্যস্ত করেছে ইসলামে, আমরা এইসব বিষয়গুলো করছি না এবং পরিপূর্ণ আল্লাহর ইবাদতগুলো আমরা সাধ্যমতো করার চেষ্টা করছি। যদি নিজেকে এইভাবে প্রপারলিভাবে তৈরি করতে পারেন, নিজের ইমানকে মজবুত করতে পারেন, তাকওয়াপূর্ণ জীবন পরিচালনা করতে পারেন, পবিত্র কুরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন, বুঝতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি রুকিয়া নিশ্চিন্তে করতে পারেন। ইনশাআল্লাহ কোনো রকমের জাদুকর জিন অথবা জাদুকর বা যে কোনো জিন আপনাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। এবং আপনার পরিবারকে যদি আপনি মেনটেন করেন, সকাল সন্ধ্যা রাতের মাসদুন আমল সবাই কন্টিনিউ করেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পুরো পরিবারকে পরিচালনা করান, ইনশাআল্লাহ কোনো রকম দুষ্ট জিন বা শয়তান আপনাকে কখনোই ক্ষতি করতে পারবে না। আপনি কন্টিনিউ আল্লাহ তাআলার উপর ভরসা রেখে রুকিয়া করতে পারেন। তবে অবশ্যই এই বিষয়ে আপনার পরিপূর্ণ ইলম অর্জন করা দরকার, ওইভাবে পরিপূর্ণ আমল করা দরকার, মানসিকভাবে নিজেকে স্ট্রংভাবে তৈরি করা দরকার। তবে কখনোই ওভার কনফিডেন্স দেখানো যাবে না। যেমন আপনি একটা রোগীর ট্রিটমেন্ট করছেন, আপনার মনে হচ্ছে যে এটা খুব গভীরের একটি সমস্যা,
এই ক্ষেত্রে হচ্ছে আপনার জিন অনেক শক্তিশালী পজিশন, মাঝে মাঝে তান্ত্রিক জাদুকর জিন রোগীর শরীরে থাকে, অথবা জাদুকরটা অনেক বেশি শক্তিশালী। আপনি এই ট্রিটমেন্ট করতে গেলে করার সময় আপনার মনে একটা মানসিক দুর্বলতা কাজ করছে, কনফিউশনের মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনি ওই রোগী ট্রিটমেন্ট করতে যাবেন না। আপনি তাকে একজন সিনিয়র বা আরও অভিজ্ঞ, অনেক বেশি উচ্চপদস্থ একজন রাকির কাছে সাজেশন করবেন, রেফার করবেন। এর দুইটা উপকার, একটা হচ্ছে ওই ভিকটিমটাও একটি সঠিক চিকিৎসকের রুলস অনুযায়ী চিকিৎসা করতে পারবে, আর আপনিও হচ্ছে সেফ থাকবেন, আপনার ফ্যামিলি। কারণ আপনি এই জিনের এগেস্টে বা এই জাদুকরের এগেস্টে রুকিয়া করতে গেলে নিজে আপনি মানসিক কনফিডেন্সটা এখন পাচ্ছেন না, মনের মধ্যে একটি কুচিন্তা কাজ করছে, তখন আপনি ওভার কনফিডেন্স দেখাতে যাবেন না, তখন আপনি নিজেও আক্রান্ত হতে পারেন। সুতরাং ইলম অর্জন করার কোনো শেষ নেই। আমি রুকিয়া করি সাধারণত ব্যক্তিগতভাবে, আমার চাইতে অনেক ভালো রাকি বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞানী রাকি, জ্ঞানী চিকিৎসক আল্লাহ তাআলা দান করেছেন আমাদের বাংলাদেশে। আবার আমার চাইতে আরও অনেক বেশি দুর্বল রাকিও আছে, যেটা আমি যে সর্বশ্রেষ্ঠ বা আমি যে সর্বনিম্ন, বিষয়টা এরকম নয়। তো আমি সাধারণভাবে ব্যক্তিগতভাবে যেটা করি, আমি রুকিয়া করার সময় ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি একটা রোগীকে সর্বোচ্চ সেবা দেওয়ার। যখন ট্রিটমেন্টের শেষ পর্যায়ে বা ট্রিটমেন্ট শুরু করার পর্যায়ে আমি বুঝতে পারি যে না, এই রোগীদের ট্রিটমেন্টের জন্য আমার চাইতে আরও অনেক বেশি অভিজ্ঞ রাকির প্রয়োজন, আমি অবশ্যই সেখানে যে আরও ওস্তাদগণ আছে তাদের কাছে আমি রেফার করে দিই। এরকমটা আমাদের সবার করা উচিত, নয়তো আমি যেটাতে কনফিডেন্স হারাচ্ছি সেদিকে আমি যাব না, তখন আমি ক্ষতিতে আক্রান্ত হতে পারি বা এই ভিকটিমটার পরিপূর্ণ ট্রিটমেন্ট নাও হতে পারে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ। যদি আল্লাহর শরিয়া বিধান অনুযায়ী ইসলাম সম্মতভাবে আপনি নিজের জীবন পরিচালনা করেন এবং এই অনুযায়ী শিরক মুক্তভাবে রুকিয়া করেন, ইনশাআল্লাহ কোনো জিন জাদুকর আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি শরিয়া বিধিবিধান না মেনে আপনি শয়তানের উপাসনামূলক জিন জাদুকর কেন্দ্রিক ট্রিটমেন্টগুলোতে নিজেকে নিয়োজিত রাখেন, অবশ্যই আপনি আপনার পরিবার যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তো এই বিষয়গুলোতে আমরা সবসময় সচেতন থাকার চেষ্টা করব। এই স্বল্প সময়ের ভিডিওতে অনেক কিছুই বোঝাতে পেরেছি, বোঝাতে পারিনি, এর মধ্যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।